দর্শক আসসালামু আলাইকুম। মই বাংলা টেলিভিশন থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আইরমারা গ্রামে। আজকে আপনাদেরকে জানাবো একজন কৃষক কিভাবে শুরু থেকে স্বাবলম্বী হতে পারে। তো এই বিষয়ে জানার জন্য আমরা এখন চলে যাচ্ছি আইরমারা গ্রামের কৃষক বশির আহমেদের কাছে। জি বশির আহমেদ, আপনি আমাকে জানাবেন একজন কৃষক শুরু থেকে কিভাবে স্বাবলম্বী হতে পারে। তো ধন্যবাদ। আমি বশির আহমেদ, সাটুরিয়া উপজেলার আইরমারা গ্রামের একজন সবজি চাষী। আমি মূলত প্রায় 10 বছর যাবত সবজি চাষ করি। তো প্রথম অবস্থায় খুব কম জমি নেই চাষাবাদ শুরু করেছিলাম। তো আস্তে আস্তে আমার চাষাবাদের পরিধি বাড়াই এবং আমি এতে সবজি চাষ করে প্রচুর সাফল্য পাই। আমি জব করার পাশাপাশি এই কৃষিকাজ করি এবং প্রথম অবস্থায় কিছুটা বৃষ্টির কারণে বা আবহাওয়া অনুকূলে না থাকার কারণে কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আলহামদুলিল্লাহ যে ওয়েদার অনুকূলে থাকে এবং আমার কৃষিকাজে আমি ব্যাপকভাবে লাভবান হই। তো এই সাফল্যর পিছনে কিন্তু ধৈর্য একটা কারণ। কারণ প্রতিটি কাজেরই কিন্তু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া হবে না। অর্থাৎ কোনো কোনো কৃষক যারা আসলে প্রথমবার মার খেয়ে যায়, অর্থাৎ তার ফসল ক্ষতি হয়ে গেলে সে পরবর্তীতে কিন্তু আর এই কাজটা করতে চায় না বা সে একটু ভয় পায় যে কাজটা করবো কিনা, রিস্ক নিতে ভয় পায়। কিন্তু আমি আবার এই ব্যাপারটা কখনোই ভাবি নাই। অর্থাৎ আমার কথা হচ্ছে লেগে থাকলে সাফল্য আসবেই। হুম। তো এই জন্য আমি প্রতি বছরই আগাম থেকে শুরু করে একদম ডিলে সিজন পর্যন্ত সবজি আবাদ করি। কারণ হচ্ছে আগাম সিজনে অনেক সময় দাম পাওয়া যায়, আবার কত সময় যে মাঝখানেও দাম পাওয়া যায়। অর্থাৎ কখন যে এই ভালো একটা দাম পাওয়া যাবে সেটা কিন্তু আসলে বলা মুশকিল। কিন্তু আমার কথা হচ্ছে আমি একটা কিছুটা কৌশল অবলম্বন করি। কারণ কৌশল অবলম্বন না করলে টিকে থাকা যাবে না। বর্তমান যে ওয়েদারটা আছে বা বর্তমান যে আবহাওয়া, এই আবহাওয়া কিন্তু যারা কৌশলী কৃষক তারা কিন্তু টিকে থাকবে। এই জন্য আমার কথা হচ্ছে যারা শুধু আগাম করে না, আমি আগাম থেকে শেষ পর্যন্ত একবারে ফার্স্ট টু লাস্ট এই সবজি আবাদ গুলা করি। অর্থাৎ এক সময় না এক সময় দাম পাবোই। অর্থাৎ কি সবজি চাষে কিন্তু দাম যদি যে কোনো একটা দাম পাইলে কিন্তু সে সফল। অর্থাৎ তার আর এই মানে যে ক্ষতিগুলো হয়েছিল সেই ক্ষতি কিন্তু আর থাকবে না। এই জন্য যারা আমার মানে সাফল্যের পিছনে, অর্থাৎ আমার এই আমি এবারও প্রায় 15 থেকে 20 বিঘা এই ফুলকপির আবাদ করছি। আলহামদুলিল্লাহ আমি আগাম সিজন থেকে শুরু করে একবারে মধ্যম সিজন এবং ডিলে সিজন লাস্ট সিজন পর্যন্ত আমি ফুলকপি আমার থাকবে। অর্থাৎ আমি প্রথম থেকে বিক্রি শুরু করছি এবং লাস্ট করতে ইনশাল্লাহ থামবো। তো আমি প্রথমে ভালো দাম পাইছি, আর আশা করা যাচ্ছে যে সামনে মাঝারি ধরনের কিছু আসতেছে, এর থেকে ভালো দাম পাইতে পারি। তো এই জন্য আমি মোটামুটি ভাবে আমি এই কৃষিকাজ করে সফলতা অর্জন করেছি। আমি আমার আর্থিক চাহিদাগুলো মিটতেছে। তো আমি ভালো একটা ফিগার অ্যামাউন্ট আমি এই প্রথম সিজনে পেয়েছি এবং পরবর্তীতে আগাম সিজনের পরে যে সিজনটা আসতেছে এই তো ভালো প্রফিট পাবো। এই জন্য আমি মনে করি যারা কৃষক যারা ধৈর্য ধরে থাকতে পারবে এবং লেগে থাকতে হবে। লেগে না থাকলে কিন্তু আসলে কোনো কাজেই সফলতা অর্জন করা যায় না। এই জন্য আমার কথা হচ্ছে আমরা যারা কৃষিকাজ করি তাদের একসময় লস হতেই পারে। লস হলে বিদায় যে আমি কাজ করা বন্ধ করবো বা ওইটা আর করবো না, এটা এটা এইভাবে এই মনোভাব থাকলে কিন্তু আসলে কৃষিকাজে কখনোই সফলতা আসবে না বা সাফল্য অর্জন করা যাবে না। এই জন্য আমি লেগে থাকি। আমার সফলতার মূল কারণ হচ্ছে আমি ক্ষতি হলেও সেটাই লেগে থাকি এবং এক সময় সেখান থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট আসে। আচ্ছা, আপনারা যে কৃষি কাজটা করেন, এই কৃষি অফিস থেকে আপনারা কি ধরনের সাহায্য সহযোগিতা পেতেন এই বিষয়টা? তো আমাদের স্থানীয় কৃষি অফিসার সাটুরিয়া উপজেলা কৃষি অফিসার যারা আছেন এবং উপসহকারী কৃষি অফিসার যারা আছেন তারা কিন্তু আসলে আমাদের দেখভাল করতেছেন। অর্থাৎ তারা আমাদেরকে সার্বিক পরামর্শ দিচ্ছেন এবং আমরা কোনো সমস্যা হলে কিন্তু তাদেরকে ফোন দিই, তারা চলে আসে এবং তারা আমাদের এই শস্যগুলো দেখে এবং তারা সাজেশন দেয়। আমি তাদের কাছে কৃতজ্ঞ। অর্থাৎ তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে এবং খুব তাদের সহযোগিতায় আমরা কোনো সমস্যা মনে হলে সেটাকে আমরা কাটিয়ে উঠতে পারি। আর আপনি এবার কি কি সবজি আবাদ করেছিলেন এই বিষয়টা? তো আমি আগাম সিজনের করলা আবাদ করেছিলাম, সিম আবাদ করেছিলাম এবং আগাম সিজনের ফুলকপি আছে। তো করলা ইনশাল্লাহ এবার ভালো ফলন পাইছি এবং করলায় ভালো দাম পাইছি। সিমও মোটামুটি আলহামদুলিল্লাহ সিমও আছে, সিমও পাইছি। আর ফুলকপি তো আলহামদুলিল্লাহ এটা আমার এটা আমি বেশি গুরুত্ব দিই, অর্থাৎ এটা শুধু বেশি করি কারণ এটাই বেশি প্রফিট পাওয়া যায়। আর সিম এবং করলা এবং বেগুন আবাদ করছি। তো এর থেকেও মোটামুটি আসে, খারাপ না। তো এই জন্য আমি এই 3 থেকে 4 আবাদ 4 আইটেমের সবজি আবাদ করি। জি ধন্যবাদ। দর্শক আপনারা শুনতেই পেলেন বশির আহমেদের কাছ থেকে কিভাবে একজন কৃষক অতি সহজে সফলতা হতে পারে। তো দর্শক মই বাংলা টেলিভিশনের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ আমিনুর রহমান সাটুরিয়া থেকে।